হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল সকাল। সকাল ওই কটা বাজে, 8টা সাড়ে 8টার মতো বাজে। আর এখন আমি বসে পড়েছি বেগুন কাটতে, কারণ আমি এখন বানাবো হচ্ছে বেগুনি। সকালবেলার জলখাবারে তো মুড়ি খাওয়া হবে, আর মুড়ি তো এমনি এমনি খাওয়া যায় না, মুড়ি খেতে গেলে তো কিছু না কিছু জোগাড়ও তো লাগবেই। তো আজকে করব বেগুনি, আর এই বেগুন কাটার থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই আমি বেগুনটা কেটে নিলাম, একটুখানি চওড়া চওড়া করেই কাটলাম, তাহলে বেগুনিগুলো বড় হবে। তবে বেগুনটা কেটেছি একেবারে পাতলা পাতলা করে। বেগুনটা পাতলা পাতলা করে কাটলে কি হয় বলো তো, মানে খেতে বেশ ভালো লাগে। আর বেগুনিটা বেসনটা একটু বেশি থাকলে মচমচে হয়। দেখতেই পাচ্ছ একেবারে পাতলা পাতলা করে কেটেছি, ঠিক যেরকমটা দোকানের বেগুনিতে কাটা হয়। আর বেশ কয়েকটা বেগুনি একটুখানি বেগুনগুলো আমি একটুখানি সরু করে কেটে নিলাম। আর তারপর আমি তো বেগুনি বানানোর জন্য বেসনটা একটুখানি হাত দিয়ে ফেটিয়ে নিলাম। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে, কালো জিরে দিয়ে বেসনটা আমি করলাম। আর অবশ্যই খাওয়া সোডা দিয়েছি, কারণ খাওয়া সোডা না দিলে তো এইসব তেলে ভাজার ক্ষেত্রে তেলে ভাজাগুলো ঠিকঠাক হয় না। তো এই বেগুনে 3টা দিয়েছি, আর 3টা দিতেই কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এইগুলোকে এখন মোটামুটি মিডিয়াম আঁচে নিয়ে আমি ভেজে নেব বেশ ভালো করে। আর মিডিয়াম আঁচে হলে কি হবে, ভেতরে যে বেগুনটা আছে সেটা খুব সুন্দর সেদ্ধ হবে, সেই সঙ্গে বেগুনিটা হবে খুবই সুন্দর মুচমুচে, যা মুড়ির সাথে খেতেও ভালো লাগবে, শুধু মুখে খেতেও খুব ভালো লাগবে। তবে এই বেগুনি করার আগে বেসনটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হয়, তবেই সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো হয়। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, রোদের তাপও মারাত্মক পরিমাণে উঠেছে। ইদানিং তো গরম, প্রচুর গরম, রোদের তাপও প্রচুর, 46 ডিগ্রি 47 ডিগ্রি করে রয়েছে এখনকার তাপমাত্রা। তো এই রকম অবস্থাতে আমাদের বাড়িতে কিন্তু খুব একটা আমাদের অসুবিধা হচ্ছে না থাকতে, কারণ আমাদের বাড়ির পেছনে বাড়িতে সবজি বাড়িতে বা আমাদের যতটা জায়গা রয়েছে, সেই জায়গা ঘর পাত যতটা জায়গা আছে ততটাতে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে। আর বড় বড় সব গাছ হয়ে গেছে, তো প্রচুর বাতাস। সেই কারণের জন্য খুব একটা গরম বা গরমে একটা অস্বস্তিকর যে ব্যাপার হয়, সেটা কিন্তু আমাদের নেই। কারণ এই যে দেখতে পাচ্ছ এত এত গাছ, আর এই গাছে কিন্তু বেশিরভাগ টাইমেই বাতাস হচ্ছেই। হ্যাঁ, দুপুরবেলায় বাতাসটা যদিও গরম লাগে একটুখানি, তাও রোদের তাপ বা যে রোদের একটা ধোঁকা ঝাঁঝ, সেই ঝাঁঝটা কিন্তু এই গাছগুলোতে আটকে দিয়েছে। তো গাছ থাকা যে কতটা ভালো সেটা মানুষ এই গ্রীষ্মকালের সময়ই বুঝতে পারে। এইদিকে আমি স্নান টান সেরে নিলাম, তো স্নান টান সেরে নিয়েছি অনেক আগেই। হ্যাঁ, তারপরে টুকিটাকি রান্নাবান্না মায়ের হাতে হাতে করে দিলাম। আমি এই মুহূর্তে যেহেতু বাপের বাড়িতে রয়েছি, সুতরাং সংসারের কাজের ঝামেলা সেরম একটা নেই আমার। তো মায়ের হাতে হাতে টুকিটাকি করে আমি কাজবাজ করে দিলাম। আর তারপর আমি আজকে শ্যাম্পু করে স্নান করেছি, তো ভাবলাম যে একটুখানি রোদে দাঁড়িয়ে চুলটা শুকনো করি। কিন্তু এখন রোদের যে তাপ, এই রোদে দাঁড়িয়ে চুল শুকনো করা হচ্ছে প্রচুর ডিফিকাল্ট একটা কাজ। কিন্তু আমার রোদে দাঁড়িয়ে চুলটা শুকনো করতেই হবে, না হলে আমি দেখেছি আমার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে যায়। এত খুশকি হয় যে মাথাটা রাখতে পারি না। তো ওই জন্য মিনিট 5 হলেও আমাকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতেই হয়। তবে কিছুক্ষণ রোদে দাঁড়ানোর পরই আমি বুঝলাম যে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকা যাবে না। তাই আমি একটুখানি ঘুরে ফিরে দেখে নিচ্ছি, ঘুরে ফিরে আর কি চুলটা শুকনো করব ভাবছি। তাই কুয়োটার ওইখানে গেলাম, এইদিকে ওইদিকে ঘুরে মিনিট 5-এর বেশি রোদে থাকতে পারিনি। আর তারপরেই আমি ঢুকে গেছি ঘরে, কারণ একদিকে তো আমি চুল শুকনো করতে যাচ্ছি ঠিকই, অন্যদিকে আমি ঘামে পুরো ভিজে যাচ্ছি। ঘরে এসে দেখি মায়ের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুধ গরম করতে বসিয়েছে। কিন্তু দুধটার অবস্থা দেখো, ফুটে ফুটে পুরো একদম দুধের যে পাত্রটা, সেই পাত্রের উপরে উঠে গেছে। তো দেখতে বেশ সুন্দর ফুটবলের মতো লাগছিল। আমি ভাবলাম একটুখানি ভিডিওয়ে না হয় করে নিই। তো এই যে এখন গ্যাসটা বন্ধ করে দিতে আবার কমে গেল।
এখন হয়ে গেছে হচ্ছে বিকেলবেলা, আর আজকে বিকেলবেলার আকাশটা ছিল দারুণ, মানে এত ভালো লাগছিল দেখতে, সেই সঙ্গে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে বাইরে বসে থাকতে খুব ভালো লাগছিল। যদিও আমার বাড়ির ছাদে বসতে সব থেকে বেশি পছন্দ, কিন্তু ছাদে আর উঠলাম না, কারণ এই রোদের তাপে ছাদটা হয়ে থাকে প্রচণ্ড গরম। খালি পায়ে ছাদে হাঁটাচলা করা মুশকিল হয়ে যায়, আর বসে থাকা তো যায়ই না। তাই নিচে একটা চেয়ার নিয়ে বসেই আমি দেখছিলাম উপরের আকাশটা, নীল আকাশ, আর তার মধ্যে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখতে দারুণ লাগছিল। আর এই যে দেখো মুরগি আমাদের বাড়িতে রয়েছে বেশ কিছু, তবে খুব বেশি নেই। আর যে কয়েকটা রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই বাচ্চা বাচ্চা। আজকের আকাশটা সত্যিই দেখতে অসাধারণ লাগছে, পুরো গাঢ় নীল রঙের আকাশ, আর তার উপরে হালকা হালকা সোনালি কালারের মেঘ ভেসে বেড়াচ্ছে, কারণ এখন প্রায় সূর্যটা ডুবে ডুবে এইরকম সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও।